অসংখ্য মানুষ ছিলেন। সেই মানুষগুলা কি আসলে সুজন মিয়ার সন্তানটাকে, যেই সন্তানটা, ছোট সন্তানটা 2 বছর বয়স, তাকে কি একটু কোলে তুলে নেওয়ার মতো, তাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একজন মানুষ ছিলেন না? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। একটি ছবি এখন বোধ করি যে বাংলাদেশের যারা নেটিজেন তাদের সবার মনের মধ্যেই ব্যাপকভাবে আঘাত দিয়েছে, এবং সেই ছবি আমার মনে হয় যে গোটা বাংলাদেশকে কাঁদিয়েছে। আর সেই ছবি হলো নরসিংদীতে যে ট্রেনের ধাক্কায় নিহত সন্তান এবং স্ত্রী দুজনের লাশ নিয়ে বাবা সুজনের যে হাসপাতালের দিকে যাওয়া, সেই ছবি এখন কিন্তু পুরো নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং সেটি মানুষের মনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। নানানজন নানানভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন। যেভাবে সুজন মিয়া তার স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে এবং আরেক সন্তানকে বুকে নিয়ে এবং পেছনে আরেকটা সন্তানকে হাতে ধরে যেভাবে তিনি হাসপাতালে নিয়ে গেছেন, এটি গোটা মানুষের মধ্যে এক ধরনের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। হয়তো নেটিজেনদের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কিন্তু এই ঘটনা যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের বিবেককে যে নাড়াতে পারেনি, এই ঘটনাটাই আসলে সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে যেই আমাদেরকে একটা মানবিক জাতি হিসাবে বলা হয়, মানুষের বিপদে আপদে আমরা যে একে অপরে দৌড়ে যাই, সেই যে একটা আমাদের একটা সুনাম, সেই যে আমাদের একটা মানবিক মন, সেটি কি দিনে দিনে হারিয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটা এই ঘটনার পরে বড় আকারে সামনে এসেছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে রানা প্লাজায় 2013 সালের যেই রানা প্লাজা ধসের ঘটনা, আমি মনে করতে পারি যখন এই ঘটনা ঘটে তখন টানা অনেক দিন লাইভ করেছিলাম, এবং সেখানে দেখেছি কিভাবে সাধারণ মানুষ এই ঘটনার উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে, কিভাবে সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরেকটা মানুষকে উদ্ধার করতে গিয়েছে। যেই ভবন ভেঙে ভেঙে পড়ছিল, সেই ঝুঁকির মধ্যেও একজন আরেকজনকে কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে বাঁচিয়ে এনেছে। আর এখানে দেখেন সেই একই সমাজের মানুষ আমরা কিভাবে দিনে দিনে বদলে যাচ্ছি, কিভাবে আমাদের মন মানসিকতা বদলে যাচ্ছে। যে আমরা একটা একজন দিনমজুর সুজন মিয়া সন্তান স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছিলেন শপিং করতে, সেখান থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় সুজন মিয়ার স্ত্রী এবং ছেলেটা 2 বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়। সুজন মিয়া তখন আরেকটা ছিল মেয়েটার হাতে একটা ব্যাগ ছিল। তো সুজন মিয়া এই ঘটনা ঘটার পরে তিনি তো যার পরনায় তিনি তো খুব হতবাক হয়েই গেছেন। স্বাভাবিকভাবে তিনি সন্তানদের এবং স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করছিলেন, চিৎকার করছিলেন, কিন্তু পারেননি। তো যখন এই ঘটনাটা ঘটলো তখন সেখানে পেছনে কিন্তু অসংখ্য মানুষ যারা ছবি তুলেছেন, যারা ভিডিও করেছেন, এই ছবি তোলা ভিডিও করার বাইরেও অসংখ্য মানুষ ছিলেন। সেই মানুষগুলা কি আসলে সুজন মিয়ার সন্তানটাকে, যেই সন্তানটা, ছোট সন্তানটা 2 বছর বয়স, তাকে কি একটু কোলে তুলে নেওয়ার মতো, তাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একজন মানুষ ছিলেন না? তার স্ত্রীকে না হয় বুঝলাম যে তাকে ধরতে হয়তো অনেকের, পুরুষ মানুষের অনেক অস্বস্তি লাগতে পারে, সেটি স্বাভাবিক। তো সুজন মিয়া তো সেখানে ছিলেন, তাকে তো একটু হেল্প করা যেত, হয়তো একটা অটো ডেকে বা একটা রিক্সা ডেকে তো একটু তুলে দেওয়া যেত, বা তার সাথে একটু সহযোগিতা তো করা যেত। সুজন মিয়া তার স্ত্রীর লাশটা তখন তো সে মারাই গেছে, হয়তো সুজন মিয়া জানে না, তার লাশটা কাঁধে নিয়ে আছেন আর বলছেন যে আমার বাচ্চাটাকে, যেই বাচ্চাটাও মারা গেছে তখন সুজন মিয়া হয়তো জানে না, বাচ্চাটাকে আমার একটু বুকে দেন। তখন আরেকজন তার বাচ্চাটাকে নিয়ে বুকে তুলে দিয়েছে, কিন্তু ওই লোকগুলার কেউ একজন চিন্তা করেন নাই যে এই বাচ্চাটাকে তাহলে আমরা নিয়ে একটু হাসপাতালে নিয়ে যাই। আরেকটা সন্তান ছিল, যে মেয়েটা বেঁচে আছে, সেই মেয়েটা পেছনে বাবার হাত ধরে কাঁদছে। অর্থাৎ এই যে ছবি, যে কাঁধে স্ত্রীর লাশ, বুকে ছোট সন্তানের, 2 বছরের সন্তানের লাশ, আর পেছনে ছোট আরেকটা মেয়ে হাত ধরে, সুজন মিয়ার হাত ধরে কাঁদছে, চিৎকার করছে। এই ছবি দেখার পরেও যখন আমাদের সেখানে তাকে নিয়ে যাওয়ার মতো হাসপাতালে মানুষ পাওয়া যায়নি, এখন পর্যন্ত যতটুকু খবর এসছে বা যে ছবিগুলো আসছে, যে আলোচনা নেটিজেনরা করছেন, সেটির ভিত্তিতে আমি বলছি যে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার মতো, সহযোগিতা করার মতো কোনো মানুষ কি সেখানে ছিলেন না? এমন করে কেন একজন মানুষকে এভাবে তার এক সন্তানকে বুকে আর স্ত্রীকে কাঁধে, স্ত্রীর লাশ নিয়ে হাসপাতালে যেতে হলো? তাহলে কি দিনে দিনে আমাদের বিবেক আমরা কি বিসর্জন দিচ্ছি? আমরা কি খুব বেশি অনেক বেশি
কঠিন একটা সমাজের দিকে যাচ্ছি, যেখানে মানুষের মানবিকতা, যেখানে মানুষের মন মানসিকতা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসছে না, একজন আরেকজনের বিপদে কোনো উপকারে আসতে চাইছে না, কিংবা কোনো বিপদের ভয়ে কেউ কাউকে উপকার করতে চাচ্ছে না, এমন একটা সমাজের দিকে আমরা যাচ্ছি। তাহলে আমরা আগে যে একটা আমাদের যেই মানবিক সমাজের কথা বলতাম, মানবিক মূল্যবোধের কথা বলতাম, সেই বিষয়গুলো বোধহয় দিনে দিনে আমরা হারিয়ে ফেলছি, অথবা আমাদের মন এমন হয়ে যাচ্ছে যে আসলে আমরা মনে দিনে দিনে আমাদের মন এত কঠিন হয়ে যাচ্ছে যে আমার সামনে কেউ খুন হয়ে গেলে কিংবা আমার সামনে কেউ লাশ হয়ে পড়ে থাকলেও আমাদের মধ্যে খুব বেশি বোধহয় অনুভূতি জাগছে না। অর্থাৎ আমরা মনে হয় এই ফিলিংসগুলোই হারিয়ে ফেলছি, অনুভূতি শূন্য হয়ে মানুষ হয়ে যাচ্ছে আমরা, কেন জানি এমন মনে হচ্ছে। তাছাড়া এরকম একটি ঘটনার পর এই চিত্র আসলে মেনে নেওয়ার মতো না। আমি জানি না আসলে কেন মানুষ এমন হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন দেখি যে অনেক সময় এই দেখা যায় যে কেউ হয়তো খুন হয়ে পড়ে আছে, মানুষ যাচ্ছে না এগিয়ে। কেন যাচ্ছে না? যে হয়তো গেলে সেখানে আবার পুলিশি হয়রানি হয় কি না, হয়তো আমি গেলাম ভালো উপকার করতে, কিন্তু আমাকে আবার পুলিশ নানা রকমের প্রশ্ন করবে অথবা মামলার সাক্ষী করবে, এরকম ভয়ে কেন জানি ইদানিং এই বিষয়গুলোতে মানুষ খুব বেশি রিজার্ভ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সমাজে এক ধরনের এই যে পরিবর্তন হয়ে যাওয়া, মানুষ মানুষের উপকারে যেতে চাইছে না, এগিয়ে বিপদের সময় যেতে চাইছে না নিজের বিপদের ভয়ে। তার মানে উপকার করতে গেলেও বিপদে পড়তে হয়। এখন এটিও বোধহয় এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন একটা সমাজ আমাদের কারোরই কাম্য নয়। আসুন আমরা সেই বৃত্ত ভাঙি এবং যারা যারা এই দায়িত্বগুলো পালন করেন, বিশেষ করে নিরাপত্তার, আইন শৃঙ্খলার, তারা যেন মানুষ যেন এরকম হয়ে না যায় যে তাদের ভয়ে মানুষ মানুষের বিপদে এগিয়ে না আসে, এমন যেন না হয়ে যায়। তাহলে আমাদের জন্য খুব বাজে ভবিষ্যৎ অপেক্ষা করছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।